দুই বন্ধু রাস্তার ফুটপাত দিয়ে গল্প করতে করতে হাঁটছিল। গল্প করতে করতে এরা এতটাই মশগুল হয়ে গেছে যে রাস্তায় কি পড়ে আছে না পড়ে আছে, রাস্তার ডান দিক দিয়ে বা দিক দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে সেই দিকেও তাদের চিন্তা নেই। তারা শুধু জানে আমরা ফুটপাত দিয়ে হাঁটছি, গাড়ি ঘোড়ার হাত থেকে অক্ষত থাকবো, সেইভাবে তারা গল্প করতে করতে যাচ্ছে। গল্প করতে করতে এক সময় এক বন্ধু ফুটপাতে একটা কলার খোসা পড়েছিল, সেটা সে চোখে দেখতে পায়নি, পা পিছলে পড়ে গেছে। তখন তার দ্বিতীয় বন্ধুটি সে হাত ধরে তাকে টেনে তুলে তাকে রীতিমতো বকাঝকা করতে থাকে। এই রাস্তায় যে কলার খোসাটা পড়েছিল সেটা তো একবার দেখবি, তুই গল্প করতে এতটাই মশগুল যে তুই কলার খোসাটা আছে নাকি সেটাও দেখবি না। যে বন্ধুটি পড়েছিল সে উঠে দাঁড়াবার পর বলল, গল্প কি আমি একাই করছিলাম বল? রাস্তায় কলার খোসা একা আমি দেখিনি, তুইও তো দেখিসনি, তুই দেখলে আমি থোড়াই পড়তাম। গল্প গিয়ে ঝগড়ায় দাঁড়ালো, এ ওকে দোষ দেয়, ও ওকে দোষ দেয়। তারপরে তারা সিদ্ধান্তে এলো যে না, ভুলটা আমাদেরই, আমরা গল্প করতে এতই মশগুল হয়ে গেছিলাম যে রাস্তায় কলার খোসাটা পড়ে আছে সেটা আমরা কেউ লক্ষ্য করিনি। এরমভাবে নিজেদের ভুল শুধরোতে গিয়ে তারা কি করলো, কলার খোসাটা ওখানে রেখে দিয়েই আবার হাঁটতে হাঁটতে নিজেদের বাড়ির পথে চলে গেল। গল্পটা থেকে কি বোঝা গেল? 1 নম্বর, রাস্তা দিয়ে যতই আপনি সেফলি চলার চেষ্টা করুন, গাড়ি ঘোড়ার হাত থেকে বাঁচার জন্য বাদিক ধরে ফুটপাত ধরে চলার চেষ্টা করুন, আপনি যে পুরোপুরি সেফ সেটাও কিন্তু ঠিক নয়। 2 নম্বর, যখন একের অধিক বন্ধুবান্ধব একসাথে চলে তখন স্বাভাবিকভাবেই গল্প করতে করতে তাদের দিক দিশা ঠিক থাকে না। তাই সব সময় দুজনে গল্প করতে করতে খেয়াল রাখা উচিত যে আমরা যে গল্প করছি, গল্প করার মধ্যে একটু নজর দিয়ে রাখতে হবে যে কোন জায়গা দিয়ে আমরা হাঁটছি, কোন রাস্তা দিয়ে হাঁটছি, পিছনে সামনে কিছু আছে নাকি। একেবারেই মগ্ন হয়ে গেলে মুশকিল। 3, পা পিছলে পড়ার পর উঠে পড়াই যায়, কেউ সাপোর্ট করুক বা না করুক নিজেও উঠে পড়া যায়। কিন্তু মুশকিল হচ্ছে পা পিছলে পড়ে আমি যে দুর্ভোগটা ভুগলাম সেই দুর্ভোগটা যদি আর কেউ না ভোগে, সেই ব্যবস্থাটা যদি আমি নিজে না করি, তাহলে কলার খোসাটা ওখানেই পড়ে থাকবে আরেকজন ধপাস করে পড়ার জন্যে, তাই তো? 4, ফুটপাত হোক বা রাস্তাঘাট হোক, আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকলে গল্প করা হোক বা না হোক, লক্ষ্য যদি ঠিকঠাক থাকে তাহলে অনেক সময় রাস্তায় দেখাও যায় না, চোখও পড়ে না যে কি পড়ে আছে। লক্ষ্য স্থির তো যে গন্তব্যে পৌঁছতে হবে, ধপাস করে পড়তেই হবে। যেখানে সেখানে ময়লা ফেলে রাখলে এটাই হয়, তাই তো?